হযরত ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে আলেম ওলামারা হযরত মাওলানা সাদ সাহেবের বিরুদ্ধে এই জমানায় যেভাবে আলেমরা উঠা বেড়া লাগছে, হযরত ইউসুফ সাহেবের বিরুদ্ধে এত বেশি কথা আলেমরা বলতো, যার কারণে শেখুল হাদিস জাকারিয়া সাহেব নিজে ওই জমানাতে উত্তর দেওয়ার জন্য একটা কিতাব পর্যন্ত লিখছে। ওই কিতাবের সূচিপত্রগুলি 18টা সূচির ভিতরে 18টা বিষয়, তার মধ্যে একটা বিষয় হলো তবলিগওয়ালারা ওলামা বিদ্বেষী। 1972 সালে ওলামাদের অবজেকশন, তবলিগের সাথীরা ওলামা বিদ্বেষী। আর 2019 সালে ওলামাদের অবজেকশন, তবলিগওয়ালারা ওলামা বিদ্বেষী। আর মিলে কি মিলে না বলে? সে ওই জামানাতে সবকিছুর মালিক কে? আল্লাহ। হযরত ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে আলেমরা এই কথা বলতো, আরে উনি ডাইরেক্ট খালি কয় আল্লাহ থেকে হয়, আরে মুসিলাতের কথা একটু ছাড় দিলে কি হয়? হযরত ইউসুফ সাহেবের বিরুদ্ধে এই কথাটা ছিল, একটু ছাড় দিলে কি হয়? কিন্তু ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহির সামনে কোন প্রকার ছাড় ছিল না, ডাইরেক্ট এই সলব, এটাকে বলে কালেমার তলোয়ার দিয়ে কাটো, কিছু থেকে কিছু হয় না, সবকিছু একমাত্র কোথা থেকে হয়? আল্লাহ। আর রক্ত হযরত মাওলানা সাদ সাহেব দামাত বারাকাতুহুম, আল্লাহ পাক ওনাকে বাছাই করছেন, আল্লাহ ওনাকে এই আমানতের হেফাজতের জন্য ওনার তরবিয়ত আল্লাহ নিজে করতেছেন। পুরা দুনিয়া একদিক হয়ে গেলেও হযরত মাওলানা সাদ সাহেবকে কেউ টলাইতে পারবে না, কারণ তার হেফাজত একমাত্র কে করতেছে? আল্লাহ। মন মস্তিষ্ক সবকিছু এগুলো একমাত্র আল্লাহ নিজ জিম্মাদারিতে সামলাইতেছেন, কারণ এই মেহনতের চারদিকে কি পরিমাণ শত্রু আছে একমাত্র কে জানেন? আল্লাহ। কিভাবে কি করতে হবে A to Z আল্লাহ আমাকে সামলে নিচ্ছে। যত বিপদ আছে সব বের করে দিয়া একবারে ফ্রেশ একটা মজমা পুরো দুনিয়া থেকে আল্লাহ তাআলা একটা ফ্রেশ মজমাকে আল্লাহ বাছাই করছে। যত বিপদ আছে সব বের করেছে, বেশি চালাক সব বের করেছে। সাধারণ কোন মানুষ তবলিগ দিয়া সহজে পয়সা ইনকাম করে না। এলমের সামান্য ছোঁয়া যার ভিতরে আছে, তবলিগের ভিতরে একটু যদি লাইন পাওয়া যায়, লাখে টাকে মানে না, কুটিয়ে পোষায় না, 100 কোটি লাগে। কয় কোটি? কিন্তু এরকম ব্যক্তিদেরকে তবলিগের কোন নিয়ম নাই বের করে দেওয়া। এই জন্য যা করার একমাত্র কে করছেন? আল্লাহ। এমন ভাবে বাইর করছেন, সওয়াবের নিয়তে বেরিয়েছে। কিসের নিয়তে? হক নিয়তে। উলামাদের সাথে আছি, কোরআন হাদিসের পক্ষে আছি, আপনি কি বলতে চান? বাতিলের সাথে যাব নাকি? আপনি কি বলতে চান এই কথা যে কোরআন হাদিসকে ডিঙে আলেম ওলামাকে ছেড়ে বাতিলের সাথে যাব নাকি? এই যে মানসিকতা কে তৈরি করে দিচ্ছেন? যাতে ভুলেও আর সামনে আগাইতে কখনো যাতে নিয়ত করতে না পারে যে জমাতের সাথে আরেকবার মিলি। হ্যাঁ, বেদাতি নাম শুনছেন না? বেদাতি বেদাত করে, এরা গুনার নিয়ত করে না, সওয়াবের নিয়তে। বরং যারা বেদাত করে না তাহলে কাফের বলে। ওয়াহাবিরা কাফের, খারেজিরা কাফের, আহমদ শফি কাফের, কয় কি কয় না? বেদাতিরা আহমদ শফি হুজুরের কাফের কয়। কেন মিলাদ পড়ে না, কেন খার হয় না, কেন সালাত দুনিয়া রাসূলুল্লাহ কয় না? অর্থাৎ বেদাতিরা সওয়াবের নিয়তে বেদাত করে। হাদিস শরীফে আসছে মৃত্যুর আগে বেদাতি কখনো তওবা করার সম্ভাবনা নাই। নবুয়তের মেহনত দিয়া যারা দুনিয়া কামাই করছে, দুই পদের দুনিয়া, পয়সা এবং পদ, এই দুই জিনিস যারা কামাই করছে, এই মানুষগুলার আল্লাহ তাআলা তার কুদরতি ঝাড়ু পিটাই করে বের করেছে। আপনি ইচ্ছা করলে ঢুকাইতে পারবেন না, ইচ্ছা করলে পারবেন না, পায়ে ধরলেও কথা শুনবে না। দিনাজপুর থেকে একজন আমার ফোন দিছে, দানেশ হাজি, দানেশ কোথায় দেন? দিনাজপুরে ইউনিভার্সিটি, ওইখানকার কোন টিচার নাকি ফোন দিছে, হুজুর আপনার নাম্বারটা পাইছি এক জায়গায়, একটু মাসলা জিগাইতাম। দিনাজপুরের অনেক ছেলে পেলে ফোন দেয় হাজি দানেশের, তোরা মাসলা জিগাই, ওরা আবার নাম্বার দিয়ে দিচ্ছে। হেই নিয়ে আবার সুভাষ সাহেবের ভক্ত,
আমি মৌলবী মানুষের জন্য আমার মাসলা দিকে মনে করছে আমি লোক মনে হয় পরিষ্কার মাসলা টাসলা জিগায় লাস্টে দিয়া বললো যে হুজুর কি করবো, এখানকার ছেলে পেলেরা তো নিজামুদ্দিনের সাথে সব আলেম ওলামাদের সাথে থাকতে চায় না। তা আমি বললাম যে কেন হয়তো মৌলানা সাদ সাহেবের কোন একটা ভুল আপনার সামনে আছে নাকি, কোন ভুলটা? তা আমি যখন কথা বলতেছি পরে আস্তে 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 লোকটা একটু আগে তো হজরত হজরত জি জি বলতেছিল, পরে দেখুন আওয়াজই বলতে গেছে। এরপরে যে ফোন কাটছে, আজ পর্যন্ত ফোন কখনো তো রিসিভ করা দূরের কথা, মানে এই পরিমাণ ডুজ বাইরে থেকে দেওয়া হয়েছে যে আমাদের কথা শুনলেও গুনাহ হবে। কে কে বাহির করছে বলেন, কে বাহির করছে? এই জমাত থেকে